আজও সেই রাতের কথা মনে পড়লে আমার দম বন্ধ হয়ে আসে। আমি যে আজও বেঁচে আছি সেটাই একটা বড় বিস্ময়। তখন আমার বয়স 25 বছর। সদ্য চাকরি পেয়েছি। পোস্টিং ছিল শিলিগুড়িতে। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি। এই প্রথম বাড়ি ছেড়ে এত দূরে এসেছি। মনে ভয় আর উত্তেজনা দুটোই কাজ করছিল। শিলিগুড়িতে এসে আমি একটা ঘর ভাড়া নিই, আমার এক কলিগের সাথে শেয়ারে নিলে ভাড়াটা কম লাগে, আর তাছাড়া খাওয়া দাওয়ার খরচাটাও ভাগ হয়ে যায়। যাই হোক, আমাদের অফিস থেকে বাড়িটা 3 কিলোমিটার দূরে ছিল। একটু শুনশান জায়গাতেই বলা যায়। বেশ কম ভাড়ায় অত বড় একটা বাড়ি পেয়ে আমার তো বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার যে কলিগ ছিল সে বলল, এমন ফাঁকা জায়গায় বাড়িটা নেওয়া কি ঠিক হলো? আমি বললাম, ফাঁকা কোথায়, আশেপাশে বাড়ি আছে, তবে একটু দূরত্বে। সত্যি কথা বলতে নিরিবিলিতে থাকতে ভালোই লাগে, ঝুট ঝামেলা কম। তবু আমার কলিগের মনের মধ্যে কেমন যেন একটা কিন্তু কিন্তু ভাব ছিল। সে বলল, এত বড় বাড়ি এত কম ভাড়ায় দিয়ে দিল, মনটা খচখচ করছে। এত ভেবো না তো, এটা ভেতরের দিকে তো, তাই হয়তো সেরকম ভাড়াটিয়া পায় না। আমরা এসেছি তাই কমে দিয়ে দিল। যাই হোক, আমার তো খুব ভালোই লেগেছিল। দুজনে মিলে বাড়িটা গুছিয়ে গাছিয়ে শিফট করে গেলাম। যেহেতু বাড়িতে অনেক বড় বড় 3টে রুম ছিল, আমরা দুজনের জন্য 2টো রুম নিলাম। রান্না বান্না আর খাওয়া দাওয়া এক জায়গাতেই করতাম। আমাদের ভাড়াটা ছিল নিচতলায়, দোতলাটা বন্ধ। দোতলায় যাওয়ার দরকার ছিলই না, নিচেই সমস্ত ব্যবস্থা আছে। যদি কখনো জামা কাপড় ধোয়া মেলার প্রয়োজন পড়ে তাহলে উঠোনে দড়ি টানিয়ে আমরা মেলতে পারি। ছাদে যাওয়ার অনুমতি ছিল না। সপ্তাহখানিক বেশ ভালোভাবেই কেটে গেল। আমাদের কোনো রকমের সমস্যা হয়নি। আমার কলিগের মনে যে কিন্তু ভাব ছিল বাড়িটাকে নিয়ে, সেটাও চলে গেল। সে বলল, সত্যি আমি খামোকা ভয় পাচ্ছিলাম, ভেবেছিলাম বাড়িটা হয়তো ভুতুরে বাড়ি, তাই এত কমে দিচ্ছে। কিন্তু আসলেই বাড়িটা ভালো। কিন্তু এরপর সমস্যাটা শুরু হলো ঠিক 1 মাস পরে। সেদিন আমার কলিগের নাইট ডিউটি ছিল। আমি ডিউটি থেকে ফিরে এসেছিলাম। আমি ফিরে আসার 10 মিনিটের মধ্যে সে বেরিয়ে গেল। ও ভাত আর মাংসের ঝোল রান্না করে নিজে খেয়ে আমার জন্য রেখে গিয়েছিল। আমি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলাম। 9টা সাড়ে 9টার মধ্যে আমি ডিনার করে নিই। সেদিনও অন্যথা হলো না। 9টা 20-র মধ্যে আমি খাবার সেরে নিলাম। সকালের জন্য আর কোনো বাসন রাখবো না ভেবে 2-4টে বাসন যা ছিল মেজে ধুয়ে রেখে দিলাম। বিছানায় শোয়ার সাথে সাথেই তো আর ঘুম আসে না। স্বাভাবিকভাবে মোবাইল নিয়ে খুঁটখুট করছিলাম। হঠাৎ মনে হলো বাইরে কেউ কলিং বেল বাজাচ্ছে। আমি তাড়াতাড়ি করে উঠে ঘরে আলো জ্বেলে দরজা খুলে দিলাম। কিন্তু দেখি না, বাইরে তো কেউ নেই। তারপর আমার মনে পড়ল কলিং বেল বাজানো সম্ভব নয়, কারণ মেন গেট আমি ভেতর থেকে তালা দিয়ে দিয়েছি। আর যদি আমার কলিগ ফিরে আসে, সে এসে আমাকে ফোন করবে। অদ্ভুত লাগলো ব্যাপারটা। তাহলে কি ভুল শুনলাম? আবারও আলো নিভিয়ে দিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমটা ভাঙলো কারো কথার আওয়াজে। মনে হলো আমার ঘরের জানলার পেছনে দাঁড়িয়ে কেউ কথা বলছে। বলা ভালো, আমরা যে বাড়িটাতে আছি, বাড়িটার সামনের দিকে অনেকটা বড় উঠোন আছে এবং তারপরে মেন গেট। কিন্তু বাড়ির পেছনের দিকে কিছুটা জমি ছেড়ে একটা পুকুর আছে। আর আমার ঘরের জানলাটা বাড়ির পেছনের দিকেই পড়ে। বাড়ির পেছনে যে পুকুরটা, সেটা পরিত্যক্ত, সেটা কেউ ব্যবহার করে না। চারিদিকে আগাছায় ভর্তি। আমার ঘরের জানলার পাশে দাঁড়িয়ে কারো পক্ষে কথা বলা সম্ভব নয়, কারণ পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে গিয়ে কে দাঁড়াবে? এক যদি চোর ছেচর না হয়। কিন্তু বাড়ির মালিক বলেছিল এলাকায় চোরের কোনো ভয় নেই। তাহলে কে? আমি কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। সত্যি কথা বলতে কিছুই বুঝতে পারলাম না। কথা হচ্ছে এটা ঠিক যে, কিন্তু এমন ফিসফিসিয়ে কথা হচ্ছে যে তার আগামাথা কিছুই বোঝা গেল না। আমি চোখ বন্ধ করে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। সকালে ঘুম ভাঙল 7টার সময়। নিজের প্রতিদিনের কাজ সেরে আমি অফিসের জন্য তৈরি হলাম। 8:30টার মধ্যে আমার কলিগ ফিরে আসলো। রান্না বান্না কমপ্লিট ছিল। আমি ওকে বললাম, দুপুরে খেয়ে রেস্ট করো। আমি বেরিয়ে পড়লাম। সন্ধেবেলা আমি যখন বাড়িতে আসলাম, দেখলাম আমার কলিগ তখনও শুয়ে আছে, অফিসের জন্য তৈরি হয়নি। আমি ওকে বললাম, কী ব্যাপার, তুমি অফিস যাবে না? ও বলল, শরীরটা ভালো লাগছে না, আজকে আর অফিস যেতে পারবো না।
ওকে, তাহলে তুমি রেস্ট করো। ঘুম জড়ানো কণ্ঠে ও বলল, আমি রাতের জন্য কোনো রান্না করতে পারিনি। আমি বললাম, ঠিক আছে, অসুস্থ শরীর নিয়ে কি করে রান্না করবে? আমি কিছু একটা করছি। আলু সিদ্ধ, ভাত আর সাথে ডিম সেদ্ধ দিয়ে দেবো। দেখলাম ও আর কোনো কথা বলল না, ভাবেই শুয়ে থাকলো। আমি ওকে আর বিরক্ত না করে নিজের মতো রান্না বান্না করে 9টা নাগাদ খেতে ডাকলাম ওকে। অনেকবার ডাকার পর যখন দেখলাম কোনো সাড়া দিচ্ছে না, তখন গিয়ে ওর গায়ে হাত দিয়ে রাখলাম। দেখলাম ওর খুব জ্বর এসেছে। আমি ওকে বললাম, সে কি, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি ওষুধ খেয়েছিলে? ও মাথা নাড়িয়ে বলল, না, খাইনি। আমি বললাম, ঠিক আছে, চলো অল্প করে ভাত খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নেবে। কিন্তু ও কিছু খেতেই চাইলো না। আমি ওকে অনেক জোরাজোরি করলাম, কিন্তু কিছুতেই রাজি হলো না ভাত খেতে। আমি আর বেশি জোর করলাম না। এরপর ওকে 2টো বিস্কুট খাইয়ে জল খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালাম। ওর গায়ে চাদর চাপা দিয়ে বললাম, দরজাটা খুলে রেখে যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে রাতে ডেকো। আমিও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আজ অনেকটা পরিশ্রম হয়ে গিয়েছে, তাই আর ফোন ঘাঁটতে ইচ্ছে করলো না। ফোনটা চার্জে বসিয়ে শুয়ে পড়লাম। আমি নিজের ঘরে দরজাটাও খোলা রাখলাম। অসুস্থ মানুষ যদি সমস্যা হয় আমাকে ডাকবে, আর আমি যদি শুনতে না পাই, সেই ভেবে আমার ঘরের দরজাটা খোলা রেখে আমি শুয়ে পড়লাম। কিন্তু মাঝরাতে আমার ঘুম ভাঙলো আমার কলিগের হাতের স্পর্শে। দেখি অন্ধকারের মধ্যে এসে আমার মাথার কাছে দাঁড়িয়েছে, আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকছে। আমি ধড়পড়িয়ে উঠে বসলাম, আলোটা জ্বালিয়ে দিলাম। দেখলাম ওর চোখ দুটো লাল টকটকে। আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ও ঘরে শুতে খুব ভয় করছে, আমি তোমার সাথে তোমার ঘরে শোবো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, শুয়ে পড়ো। ও আমার পাশে এসে পিছন ফিরে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। মিনিট 20 পর আবারও চোখটা একটু লেগে এসেছে। হঠাৎ ও আমায় ডেকে বলল, এই শোনো না, জানলার পাশে দাঁড়িয়ে কারা যেন আমাকে ডাকছে। আমি কোনো কথা না বলে আমার কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। জানলার পাশে দাঁড়িয়ে কে ডাকছে? কিন্তু আজ আর কোনো শব্দ শুনতে পেলাম না। গতকাল যেমন ফিসফিসানি শুনেছিলাম, আজ তেমন কিছু শুনতে পেলাম না। আমি ওকে শান্ত করে বললাম, তুমি ঘুমিয়ে পড়ো, কিচ্ছু নেই। পরদিন সকালে উঠে রান্না বান্না করে আমি বেরিয়ে পড়লাম। ওর জ্বর তখন কিছুটা কমেছে। আমি ওকে বললাম, তুমি খাওয়া দাওয়া করে নিও ঠিক মতো। অফিস চলে গেলাম, কিন্তু আমার মন পড়েছিল বাড়িতে। ছেলেটা অসুস্থ, এভাবে রেখে আসলাম। অফিসে কথা বলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। ভাবলাম ওকে নিয়ে আজকে কোনো ডাক্তারের কাছে যাব। দুপুরবেলা বাড়িতে ফিরে দেখি ওর আবারও খুব জ্বর এসেছে। খাওয়া দাওয়া কিছু করেনি। আমি আশেপাশে কথাবার্তা বলে একটা গাড়ির ব্যবস্থা করলাম। এইভাবে ফেলে রাখা যাবে না, ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর ওকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়ালাম। নিজের কাজ করা একরকম, অসুস্থ মানুষের সেবা করা মুখের কথা নয়। কিন্তু বাড়ি থেকে দূরে ও এখানে একা, আমিও এখানে একা। একে অপরকে সাহায্য না করলে চলবে কি করে? সন্ধেবেলা গরম চা করে আমি খেলাম আর ওকে দেওয়ার জন্য ওর ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি ও ঘরে নেই। আমি চারিদিকে খুঁজলাম, ওর নাম ধরে ডাকলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। টেনশন হলো। এদিকে সদর দরজা ভেতর থেকে বন্ধ, তার মানে বাড়ির ভেতরে আছে। ওর ফোনে ফোন করলাম, ফোনটা ঘরেই রেখে গেছে। ফোনটা বেজে যাচ্ছে।